আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে সে কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যে হায়াতের জীবন তুমি পেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই হায়াতের জীবন পাওয়ার পরে তুমি প্রকাশ্যে অথবা গোপনে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, গোপনে অথবা প্রকাশ্যে তুমি জীবনে যত কর্মকাণ্ড সংগঠিত করেছো, হোক সেটা ভালো সেটা খারাপ, যা কর্মকাণ্ড তুমি জীবনে সংগঠিত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহাসিবকুম বিহিল্লাহ, জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলতেন হিসাব দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি তাকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কার কথা বলেন তো? তবে হিসাব সবাইকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন সব হিসাব আমার কাছে দেওয়া লাগবে। হিসাব দেওয়ার পর ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আবার যাকে খুশি আমি আল্লাহ তাকে আযাব দিয়ে দেব। ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার একমাত্র অধিপতি হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ডের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ তাআলার কাছে দিতে হবে। প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে ভাই। পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে মানুষকে যদি জান্নাত দেন, তবুও সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ পাক জান্নাত দেবেন। এমনি এমনি জান্নাত দেবেন না। মানুষের জীবনের সব কর্মকাণ্ডের সাক্ষ্য এবং সমস্ত তথ্য উপাত্ত নিয়েই আল্লাহ পাক বান্দাকে জান্নাতে দেবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে এমনি এমনি জাহান্নামে দেবেন না, এমনি এমনি আযাব দেবেন না। আযাব এমনি এমনি দেওয়া হবে না, ধরবেন আর আযাব দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের সাক্ষ্য, প্রত্যেকটা কর্মকাণ্ডের তথ্য উপাত্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করবে। সাক্ষ্য প্রমাণ নির্ভুল তথ্যের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাবও দেবে। এমনি এমনি আযাব আল্লাহ দেবেন না। আল্লাহ কার উপরে জুলুম করবেন নাকি? করবেন না। আমার বন্ধুরা, আজকে দেখেন আমরা দুনিয়াতে কত মানুষ অপরাধ করি। যারা দেখবেন অপরাধ করে তারা অনেক বুদ্ধি খাটিয়ে নিজের অপরাধকে গোপন রাখার জন্য সব সাক্ষ্য প্রমাণকে লোপাট করে দিতে চায়, সব সাক্ষ্য প্রমাণকে মানুষের অন্তরালে রাখতে চায়, মানুষের চোখের আড়ালে অন্যায় কাজ করতে চায়, গোপন গোপন ভাবে আল্লাহ নাফরমানি করতে চায়। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমরা জীবনে যা কিছু করি, রাতের আঁধারে হোক আর দিনের আলোয় হোক, ঘরের বাইরে হোক আর ঘরের অভ্যন্তরে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যে আযাব দেবেন এমনি এমনি দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের সাক্ষী আল্লাহ বান্দাদের জন্য উপস্থিত রেখেছেন। 8 ধরনের সাক্ষী, যেই সাক্ষী থেকে, যেই সাক্ষ্যদাতাদের থেকে আমরা নিজেদেরকে কখনোই আড়াল করতে পারবো না, আমাদের ক্ষমতা নাই। আমার বন্ধুরা, আমরা দুনিয়াতে তো ইচ্ছে মতো গুনাহ করি, আল্লাহ নাফরমানি করি, অন্যায় করি, আল্লাহ তাআলার হুকুমগুলো অমান্য করি আর মনে করি এগুলোর জন্য হয়তো আল্লাহ আমাদের ধরবেন না, এগুলো মনে হয় আল্লাহ পাক দেখেন না, এগুলোর হিসাব মনে হয় আমাদের আল্লাহর কাছে দিতে হবে না। কিন্তু আপনি ভুল করছেন, এটা চরম ভুল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য 8 ধরনের সাক্ষীর ব্যবস্থা রেখেছেন।
আটটা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাসরের ময়দানে বান্দাকে এমনি এমনি জাহান্নামে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ৮ স্তরের সাক্ষী বান্দা থেকে গ্রহণ করার পর বান্দাকে জাহান্নামে ঢুকাবে। কয় ধরনের সাক্ষী ভাই? ৮ ধরনের সাক্ষী, এবং যাহাই তাহাই সাক্ষী না। দুনিয়াতে তো মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়, ঠিক না? দুনিয়াতে মানুষ কত ছলচাতুরি করে। আমরা নিজের চোখে দেখেছি কত কত ন্যায়কে মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যায় বানানো হয়েছে, কত নির্দোষ মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝোলানো হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়ে কত আল্লাহওয়ালা মানুষকে তাদের জীবন নাশ করা হয়েছে, তাদেরকে বছরের পর বছর জেলের ভেতরে পচানো হয়েছে। কি বলেন, ঠিক না? সত্যকে মিথ্যা বানিয়ে। আবার দেখা যায় কত মিথ্যা সত্য হচ্ছে, আবার কত সত্য মিথ্যা মানুষের সামনে মিথ্যা হিসেবে প্রমাণ করা হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে এসব চালাকি চলবে না। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো গুনাহ করি, এত ওয়াজ, এত নসিহত, এত কিছু করার পর আমাদের বিবেকের কোনো পরিবর্তন নাই। কিন্তু আজকের এই আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যা কিছু করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মকাণ্ডের জন্য ৮ ধরনের সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেক সাক্ষীদাতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন যাপন করি, কিয়ামতের ময়দানে এই ৮টা সাক্ষী আমাদের পক্ষে সাক্ষ্য দেবে। আর যদি আল্লাহ নাফরমানি করি, আল্লাহর চোখের আড়াল করে কিছু করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই ৮ জন সাক্ষী আল্লাহ তাআলার সামনে সেদিন আমাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দান করবে। মনে রাখবেন তো, এটা কয় ধরনের সাক্ষী আল্লাহ পাক রেখেছেন? ৮ ধরনের সাক্ষী রেখেছেন। ১ নাম্বার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো অন্যায় করি, আমরা জমিনের কোনো না কোনো এক জায়গায় অন্যায় করি। এই জমিন সৃষ্টি কার বলেন তো? তাম জমিনকে কে সৃষ্টি করেছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আমাদের মাথার উপরে যে আসমান দেখি, এই আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। ৭ তবক আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যে জমিনের উপরে আছি, ৭ তবক জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের যে স্থানে আল্লাহর কোনো বান্দা কোনো অন্যায় সংগঠিত করে অথবা কোনো ন্যায় সংগঠিত করে, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বান্দার সব কার্যক্রম সম্পর্কে আল্লাহর জমিন সর্বপ্রথম আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। আমরা যে অন্যায় করি আল্লাহর জমিনের কোনো না কোনো জায়গায় তো করি। কি বলেন, ঠিক না? জমিনের কোনো না কোনো স্থানে আমরা করি। আমার বন্ধুরা, জমিনের যেই স্থানে আমরা অন্যায় করি না কেন, যেই জায়গায় আমরা অন্যায় করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন কিয়ামতের ময়দানে যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে, যেই জায়গাতে আমরা অবস্থান করে আল্লাহর নাফরমানি করেছি, জমিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের ভেতরে ৩০ নম্বর পারা ৯৯ নম্বর সূরা ৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভেতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহু আকবার পড়েন। কার কথা বলেন তো? আল্লাহ বলছেন, বান্দা আমার জমিনের উপরে আমার নাফরমানি করছো আর ভাবতেছো দুনিয়ার কেউ তো দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ তো বুঝি নাই, দুনিয়ার কোনো সাক্ষী তো নাই। আমার আল্লাহ সাবধান করে দিয়ে বললেন, বান্দা জমিনের যেই প্রান্তে তুমি অন্যায় সংগঠিত করলে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার সব বৃত্তান্ত খুলে বলে দেবে। সুবহানাল্লাহ। জমিন কি এমনি এমনি বলবে? জমিন এমনি এমনি বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন তোমার সব অন্যায়ের ব্যাপারে সেদিন সাক্ষ্য দেবে, এমনি এমনি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন। কেন জমিন আমার সামনে বলবে? শোনো, কারণ জমিন আমি সৃষ্টি করেছি, আর সেদিন জমিনকে আমি আল্লাহ নির্দেশ দেব, আমার বান্দা তোর ওপরে কোথায় কি কাজ করেছে আমার সামনে বলে দে। আল্লাহ বলেন, বি আন্না রাব্বাকা আওহা লাহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, আমি জমিনকে বলবো, রবের নির্দেশ পাওয়ার পরে জমিন সেদিন প্রত্যেকটি বান্দা জমিনের উপরে দাঁড়িয়ে যত অন্যায় যত অপকর্ম সে করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন তার সমস্ত বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবে। আল্লাহু আকবার পড়বেন না? তাহলে আমাদের এই অন্যায়ের ১ নাম্বার সাক্ষীদাতা কি বলেন তো?
স্থান, জায়গা, যে জায়গায় আমরা অন্যায় করেছি ওই জায়গার জমিনই আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ নবী সাহাবীদের সামনে এই আয়াতে কারিমা পড়লেন। আল্লাহ নবী এই আয়াতে কারিমা পড়লেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতে কারিমা পড়ার পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত দিবে মানে কি? জমিন যে আল্লাহর কাছে বৃত্তান্ত বলবে এটা কি তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা সাহাবাদেরকে একটা বৈশিষ্ট্য ছিল, একটা শিষ্টাচার ছিল। নবী যদি সাহাবীদের কাছে কোনো প্রশ্ন করতেন, সাহাবারা যদি সেটা জানতেনও, তবুও সাহাবারা বলতেন যে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। কেননা যদি আল্লাহ নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, একটা জিনিস মনে রাখবেন, আপনি যত আবেদ হন না কেন, যত বড় নামাজি হন না কেন, যত বড় হাজী সাহেব হন না কেন, যত বড় গাজী সাহেব হন না কেন, আপনি যত বড় হক্কানি ওলি হন না কেন, নবীজির শানে যদি সামান্যতম বেয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, লা তাহবাতা আমালুকুম। নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে সমস্ত আমলগুলো বরবাদ করে দেবেন যিনি, তিনি কে? সাহাবারাও এই ভয় পেতেন। সাহাবা হয়েছে তো কি হয়েছে, নবীদের সামনে সামান্য যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের আমল ধ্বংস করে দেওয়ার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। অথচ দেখা যায় আমাদের অনেক আল্লাহ নবীর উম্মত, আমরা নবীদের সামনে অহরহ আমরা বেয়াদবি করে ফেলি। খবরদার, আল্লাহ নবীর সামনে বেয়াদবি আল্লাহ কখনো সহ্য করবে না। নবীজি বললেন, সাহাবারা জমিনের বৃত্তান্ত বলতে তোমরা কি বোঝো নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, শুনে রাখো সাহাবারা, জমিনের বৃত্তান্ত বলতে সেটা বোঝানো হয়েছে, এই সমগ্র জমিন হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোনো বান্দা জমিনের যে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে কোনো অন্যায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর জমিন বলবে, আল্লাহ অমুকের ছেলে অমুক অমুক জায়গায় অমুক সময়ে তোমার নাফরমানি করেছে, আমি জমিন তোমার কাছে সাক্ষ্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জমিন সেদিন আমাদের বিপক্ষে যদি অন্যায় করি, প্রথম সাক্ষী কি হবে? কথা বলেন। জমিন সাক্ষীদাতা হয়ে যাবে। বন্ধুরা আমার, 2 নাম্বার সাক্ষী, আমাদের অন্যায়ের সাক্ষী আল্লাহর কাছে যে দেবে, সেটা হলো সময়। সেটা কি বলেন তো? সময়। আমরা যে অন্যায় করি না কেন বা যে ভালো কাজই করি না কেন, সময়ে দিনের যে কোনো একটা অংশে আমরা করি, হয় সকালে, নাই দুপুরে, নাই বিকালে, নাই সন্ধ্যায়, নাই রাতে, ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ নবীর উপরোক্ত হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এই সময়ে আমরা আল্লাহর নাফরমানি করব। মনে করেন আজকে জুমার দিন আযান হয়েছে, আযান শোনার পর আল্লাহর যে বান্দাগুলো দুনিয়ার সব কর্মব্যস্ততাকে, সব কাজকে দূরে ঠেলে দিয়ে আল্লাহর হুকুম মানার জন্য মসজিদ এসেছে, এই যে সময়টুকু, এই যে জায়গাটুকু, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে রব্বুল আলামিন, তোমার এই পাগল বান্দাগুলো জুমার আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে 12টায় 10 মিনিটে বা 12টায় 20 মিনিটে বা 1টার সময় তোমার ঘর মসজিদে বসে তোমার ইবাদতে লিপ্ত ছিল। সুবহানাল্লাহ। এই সময় এবং এই জায়গা সাক্ষ্য দেবে কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, তাহলে 2 নাম্বার সাক্ষী হলো সময়। আমরা যে গুনাহ করি, সময় সাক্ষী দেবে। নেকি করলে সময় সাক্ষী দেবে, এই সময়ে এই নেকির কাজ বান্দা করেছে, এই সময় এই গুনার কাজ বান্দা করেছে, এই সময় আমার আপনার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। এরপরে আসুন 3 নাম্বার সাক্ষী। 3 নাম্বার সাক্ষী যিনি দেবে, আমরা যত অন্যায় কাজ করি, যত অপকর্ম করি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে আমরা সাক্ষী নিয়েই ঘুরতেছি। আমরা যে সাক্ষী দেব, আমাদের সাথে সেই সাক্ষী কিন্তু হাজির হয়েছে। দুনিয়াতে যদি আমরা কেউ অন্যায় করি, অপরাধ করি, দেখবেন আপনি একটা অন্যায় করেছেন, জেনা করেছেন, চুরি করেছেন, ব্যভিচার করেছেন, তো একজন দেখে ফেলেছে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আদালতে তোলা হয়েছে, কাঠগড়ায় তোলা হয়েছে। তোলার পরে আপনার বিপক্ষে যেই ব্যক্তি সাক্ষ্য দেবে, ওটাকে কি আপনি বন্ধু মনে করবেন না শত্রু মনে করবেন? কি বলেন, বন্ধু না শত্রু? আপনি অন্যায় করেছেন, একটা মানুষ দেখেছে, সে যদি সত্যি সাক্ষীও দেয়, তবু আমরা তাকে বন্ধু মনে করি না, তাকে আমরা কি মনে করি ভাই? শত্রু মনে করি। আমার প্রিয় বন্ধু, তো আমরা দুনিয়াতে যে এত অন্যায় অপকর্ম করতেছি, সাক্ষী আর কেউ দেবে না, আপনার আশেপাশের লোক দেওয়ারও দরকার নাই।
আপনার দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর দরকার নাই, আপনার আমার সাক্ষী আপনি আমি নিজেই নিয়ে ঘুরতেছি এবং তাদেরকে যথাযথ আমরা আদর যত্ন করতেছি। কিন্তু কিয়ামতের মাঠে এই প্রত্যেকটি অঙ্গ এবং প্রত্যঙ্গ সেদিন আল্লাহর কাছে আমাদের অন্যায়গুলো সবগুলো ধরবে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, সর্বপ্রথম জিহ্বা, আমাদের যে জিহ্বা, এটা একটা মারাত্মক যন্ত্র, ঠিক না? মানুষের আল্লাহ রাব্বুল আলামিন একটা মহান কুদরত হলো জিহ্বা। আমার বন্ধুরা বলেন তো দেখে, জিহ্বা কে দিয়েছে? যারা বলেন নাই তাদের জিহ্বা মনে হয় নিজেরা বানাইছেন, আব্বা আম্মা দিছে নাকি? কে বানাইছে জিহ্বা? আমার বন্ধুরা, কত মানুষকে দেখা যায় জন্মের পর থেকে আলাজিব নাই, কথা বলতে পারে না। দুনিয়ার কোন ডাক্তার সামান্য জিহ্বা দূরে থাক, একটা আলাজিব ছোট্ট একটা জীবের সাপোর্ট দেওয়ার মতো একটা যন্ত্র মানুষ বানাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা দিয়েছেন কে? এই ছোট্ট যন্ত্র মারাত্মক ক্ষতিকর একটা জিনিস, খুব সাংঘাতিক একটা জিনিস, যেটা সম্পর্কে রাসূল বলেছেন, জিহ্বার জিম্মাদারি দাও, আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, এই জিহ্বা কেমন মারাত্মক জিনিস! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে সূরা নূরের 24 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আল্লাহু আকবার পড়েন। সূরা নূরের 24 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। কিয়ামতের মাঠে বান্দার বিপক্ষে, মানুষের বিপক্ষে তার জিহ্বা সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলবেন না? এই যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে যত মিথ্যা কথা বলেছেন, এই জিহ্বা দিয়ে যত মানুষের গীবত শিকায়েত করেছেন, এই জিহ্বা দিয়ে যত গালিগালাজ করেছেন, এই জিহ্বা দিয়ে যত মানুষের কুচ্ছারণা করেছেন, এই জিহ্বা দিয়ে যত মানুষকে কষ্ট দিয়েছেন, এই জিহ্বা দিয়ে যত হারাম জিনিসের স্বাদ আস্বাদন করেছেন, এই জিহ্বা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পটাপট সব কিছু বলে দেবে, আল্লাহ আমি এই জিহ্বা দিয়ে, তোমার দেওয়া এই জিহ্বা দিয়ে তোমার এই বান্দা এই এই অন্যায়গুলো করেছে, এই এই খারাপ ভাষাগুলো ব্যবহার করেছে, এই গালিগালাজগুলো করেছে, সব কিছু আল্লাহর সামনে সেদিন জিহ্বা পটাপট বলে দেবে। আল্লাহু আকবার বলে বলবে কি? এমনি এমনি না, হুকুম দেবে কে? জিহ্বার মালিক কে? আল্লাহ। সেদিন জিহ্বাকে আল্লাহ হুকুম দেবে যে বান্দা কি করেছে, জিহ্বা তোমার দ্বারা কি কি অপরাধ সংগঠিত করেছে, সব অপরাধ তুমি পটাপট বলে দাও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা দিয়ে যত অন্যায় করেছেন, যত মিথ্যা বলেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, কত মাসুম মানুষকে, কত বেগুনা মানুষকে, কত ভদ্র মানুষকে এই জিহ্বা দিয়ে কুচ্ছারণা করে মান সম্মান পর্যন্ত হানি করেছেন, এই সব কিছু জিহ্বা সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, 4 নাম্বার সাক্ষী কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, কিয়ামতের মাঠে আমার কারো সাক্ষ্য দরকার হবে না, তোমার জন্য দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর দরকার হবে না। তুমি যে অন্যায়গুলো করেছো, যে গুনাহগুলো করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে রেখেছি, তোমার হাত সেদিন এই হাত দিয়ে যত অন্যায় কাজ করেছো, যত অন্যায় ভাবে তুমি সই করেছো, যত অন্যায় কাজ তোমার দ্বারা পাশ হয়েছে, যত অন্যায় ভাবে মানুষকে তুমি আঘাত করেছো, এই হাত দিয়ে যত মানুষের হক তুমি নষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের মাঠে তোমার এই হাত সেদিন সব কিছু বৃত্তান্ত খুলে খুলে বলে দেবে। আল্লাহু আকবার বলবেন না? পালাবেন কোথায়? যাবেন কোথায়? যাবার কোনো জায়গা না। এত কিছু করার পরও, আল্লাহ এত কিছু বলার পরও, গুনাহ থেকে, অন্যায় থেকে আমরা তো ফিরে আসতে পারলাম না। দুনিয়ার কেউ তো দেখে না, কিন্তু আপনার যে হাত দিয়ে আপনি অন্যায় করছেন, সেই হাতও আপনার বিপক্ষে সেদিন কি করবে? আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আল্লাহ বলছেন, ও আরজুলুহুম, আর তোমার যে পা আল্লাহ পাক দিয়েছেন, পা, এই পা দিয়ে যত অন্যায় কাজে তুমি গিয়েছো, যত অপকর্মে তুমি এই পা দিয়ে গিয়েছো, এই পা দিয়ে যত মানুষের হক নষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই পা সেদিন তোমার সব অন্যায়ের কথা প্রকাশ করে দেবে। রাতের আধারে কার বাড়িতে তুমি ঢুকেছো, রাতের আধারে কার সম্ভ্রান্ত তুমি নষ্ট করেছো, কার বাড়িতে চুরি করেছো, এই পা দিয়ে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যত মিছিল মিটিং এ গিয়েছো, সব কিছুর হিসাব আল্লাহর কাছে পা সেদিন
তুলে ধরবে, সবকিছু বলে দেবে বান্দা এই পা দিয়ে এই অন্যায়গুলো আল্লাহ সংগঠিত করেছে। বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নেই। আমার বন্ধুরা, সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া কিয়ামতের ময়দানে মানুষকে যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে সাক্ষ্য দেবে, আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে আরো বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ সেদিন আপনার জবানে কি করে দেবে? মোহর করে দেবে। আপনার জবানটা বন্ধ করে দেবে। দুনিয়াতে আপনি ইচ্ছে হইলে ইচ্ছে মতো মানুষকে গালিগালাজ করতে পারেন, দুনিয়াতে ইচ্ছে হইলেই মানুষের নামে মিথ্যা বলতে পারেন, মিথ্যা কুচ্ছা রচনা করতে পারেন, গীবত শিকায়েত করতে পারেন, চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকিরও করতে পারেন, ভালো কথাও বলতে পারেন, সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত গাইতে পারেন। দুনিয়াতে এটা আপনার হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সেদিন এই সুন্দর জবানটা নিজের মতো করে আর কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবেন। মোহর মেরে দেওয়ার পরে আল্লাহ বলেন, আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শোনার পরে একটু আল্লাহু আকবার বলবেন। বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহু আকবার বলতে আমাদের মন্ত্র দ্বিধাবোধ হয়। আরে সুযোগ পাইলে আল্লাহকে একটু আল্লাহ বলেও ডাকবেন, সুযোগ তো আছে, ঠিক না? আমার বন্ধু রব্বুল আলামিন যেদিন মুখে মোহর মেরে দেবেন, সমস্ত হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের অন্যায়ের বিপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দেবে। সাক্ষী হয়ে গেল কয় ধরনের বলেন তো? 5টা সাক্ষী হয়ে গেছে আপনার আমার জন্য। আমার বন্ধুরা, 6 নাম্বার সাক্ষী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নাম্বার সাক্ষী হলো 2 ফেরেশতা আছে আল্লাহ আমাদের কাছে দিয়ে দিয়েছেন না? একটা মানুষ মায়ের পেট থেকে আসার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাদের খাওয়া নাই, ঘুম নাই। আমরা ঘুমায়া যাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা কিন্তু ঘুমায় না। ঘুমায় নাকি ভাই? আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে গেলেন, তিনি দেখলেন আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা রুকু অবস্থায় আছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দেখছেন আল্লাহর অসংখ্য ফেরেশতারা রুকু অবস্থায় রয়েছে, ওগো আল্লাহ নবী মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাদের কোনো খাওয়া নাই, ঘুম নাই, কোনো প্রয়োজন নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই ফেরেশতাগুলো আল্লাহর রুকু অবস্থায় আল্লাহর প্রশংসা করতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোন খাওয়া ঘুমের প্রয়োজন আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমার 6 নাম্বার সাক্ষীদাতা যে হবে, আল্লাহ কোরআনের ভেতরে বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, ও বান্দা, তোমার 5 নাম্বার সাক্ষী যে হবে কিয়ামতের মাঠে, তুমি যত অন্যায় করেছো, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, তোমার জন্মের পর থেকে আমি আল্লাহ 2 জন ফেরেশতাকে, 2 জন লেখককে তোমার কাছে রেখে দিয়েছি। তারা তুমি যা কিছু করো, আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ঘুমের ঘরে যা করো, তুমি জাগ্রত অবস্থায় যা করো, তুমি দিনের আলোর মধ্যে যা করো, রাতের অন্ধকারে যা করো, তোমার ঘরের মধ্যে তুমি যা করো, বাইরে রাস্তাঘাটে তুমি যা করো, আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন ফেরেশতা তোমাদের সব কাজের খবর রাখে। সুবহানাল্লাহ বলেন, সব কাজের খবর রাখে। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই ফেরেশতা 2 জন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। কিয়ামতের মাঠে ফেরেশতারাও, যে ফেরেশতারা লিখতেছে, লেখার পরও আল্লাহর দরবারে আমাদের পক্ষে অথবা বিপক্ষে কি দেবে ভাই? সাক্ষ্য দেবে। এরপরে আমার বন্ধুরা, 6 নাম্বার হচ্ছে মানুষের আমলনামা। এই সাক্ষ্যগুলো দেওয়ার পরে এবার এগুলো হলো মৌখিক সাক্ষ্য চলে গেল। কি সাক্ষ্য ভাই? মৌখিক সাক্ষ্য চলে গেল। আমার প্রিয় বন্ধুরা, সময় অল্প হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত সাক্ষ্য নিয়ে আসবেন। লিখিত সাক্ষী। এবার আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 18 নাম্বার 15 নাম্বার পারা 18 নাম্বার সূরা আল কাহাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষের সামনে তার কিতাবকে উন্মুক্ত করে দেওয়া হবে, তার সামনে কিতাব দেওয়া হবে। আল্লাহ নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, আমার হাবিব, তুমি সেদিন দেখবে এই কিতাব পড়ার পর কিছু মানুষ ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়ে যাবে, তাদের কৃতকর্মগুলো দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে এবং বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এটা এমন কোন কিতাব আমাদের সামনে রাখা হলো, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, জীবনের ছোট কোনো কিছু এই কিতাবে বাদ দেওয়া হয় নাই, জীবনে বড় কোনো কিছু এই কিতাবে বাদ দেওয়া হয় নাই, সব কিছু তো আমাদের সামনে উপস্থিত করা হয়েছে। আমার বন্ধুরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার সামনে তোমাদের কৃতকর্ম সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, আজকে তোমাদের রব ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমাদের রব আজকে তোমাদের কারো সাথে কোনো জুলুম করবে না। আল্লাহু আকবার পড়েন। তোমাদের রব আজকে তোমাদের কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না। যা করেছো এটা দেখো, এটা পড়ো। আল্লাহ কিতাবে কোরআনের ভিতরে আরো বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। এই কিতাব দেওয়ার পরে আল্লাহ বলবেন, পড়ো আর দেখো তুমি যা করেছো এখানে সব কিছু আছে, ঠিক আছে কিনা এটা দেখো। আল্লাহু আকবার পড়বেন না? এই সাক্ষী চলে যাওয়ার পরে এবারে আসবে, এবার যিনি সাক্ষ্য দেবেন আপনাদের বিপক্ষে, যদি আল্লাহ নাফরমানি করেন, আল্লাহর হুকুম যদি অমান্য করেন, এরপরে 7 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ তাকে উপস্থিত করবেন। আল্লাহ পাক প্রত্যেক উম্মতের জন্য তার নবীকে কিয়ামতের মাঠে সাক্ষ্যদাতা হিসেবে উঠাবেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক উম্মতের নবীকে আল্লাহর নবী হাদিসের ভেতরে বলেছেন, নবীজি আমার হাদিসের ভেতরে বলেন, প্রতি জুমার দিনে প্রত্যেক নবীর উম্মতের আমলনামা প্রত্যেক নবীর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার বলবেন না? প্রতি জুমার দিনে আল্লাহর নবী প্রত্যেক নবীর কাছে তার উম্মতের আমলনামা পেশ করা হয়। এই হাদিসের শেষ অংশে আরো এসেছে, শুধু নবীদের কাছে নয়, প্রত্যেক সন্তানের আমলনামা, প্রত্যেক সন্তানের আমলনামা কবরের ভেতরে তার পিতামাতার কবরেও প্রত্যেক জুমার দিনে তার পিতামাতার কবরে সন্তানের আমলনামাও পেশ করা হয়। আল্লাহু আকবার পড়েন। এই জন্য নবীজি বলেছেন, সন্তান যেটা রেখে যাবা ওটা নেক সন্তান রেখে যাইও, নাহলে মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, বেনামাজি, বেরোজগার যদি হয় আমলনামা কবরে দেখবার কষ্ট করবা, আফসোস করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন নবী রাসূলদের নিজ নিজ উম্মতের ভালো মন্দ কর্মের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? প্রত্যেক নবীকে তার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য নেওয়া হবে যে তোমার এই উম্মত তোমার পথে চলেছিল কিনা, তোমার দেখানো পথে চলেছিল কিনা, তোমার তরিকায় চলেছিল কিনা। নবীদের আদর্শ অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী যদি জীবনযাপন আপনি গঠন না করতে পারেন, নবীর উম্মত, প্রকৃত উম্মত যদি আপনি না হতে পারেন, সেদিন নবী আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সেদিন সাক্ষ্য দিয়ে দেবে, বাঁচার উপায় থাকবে না। থাকবে ভাই? কোনো বাঁচার উপায় থাকবে না। সর্বশেষ প্রিয় ভাইরা আমার, 8 নাম্বার সাক্ষী হচ্ছেন আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নিজেই বান্দার জন্য সাক্ষ্যদাতা হয়ে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা তাকুনু ফি শাআনি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফিহি ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে বলছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, তুমি যেখানেই থাকো না কেন, তুমি পৃথিবীর যে অংশেই থাকো না কেন, তুমি যেই কাজ করো না কেন, তুমি যদি কোরআন পড়ো সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার পড়েন।
আল্লাহ বলছেন কোরআন পড়ো, সেটাও আমি জানি। তুমি আমার নাফরমানি করো, সেটাও আমি জানি। সেটা যদি তুমি দুনিয়ায় করো, সেটাও আমার কাছে খবর আছে। যদি তুমি আসমানের মধ্যেও যে অন্যায় করো, অপকর্ম করো, গুনাহ করো, আমি আল্লাহ সেটার খবর আমার কাছে। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহ বলছেন শুধু তাই নয় বান্দা, শুনে রাখো, ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার। তুমি ছোট যেই কাজটা করো, মনে করতেছো এটা তো মামুলি কাজ, সামান্য মানুষের বাড়ি থেকে আমাদের গোরস্থান মাদ্রাসায় গতকালকে হাড়ি কুড়ি চুরি করে নিয়ে গেছে, ঠিক না? চোর মনে করতেছে এটা মামুলি ব্যাপার, করে হাড়ি কুড়ি চুরি করে নিয়েছে, আল্লাহর কাছে দিতে হবে নাকি? আল্লাহ কি এই খবর রাখে নাকি? আমার আল্লাহ বলছেন লা আসগর, তুমি ছোট যেই কাজটা করো, ওয়ালা আকবার, তুমি বড় যেই কাজটা করো, এই সব খবর আমি আল্লাহর কাছে সবকিছু উন্মুক্ত আছে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ নিজেই তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর এই সব প্রমাণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য জাহান্নাম অবধারিত করে দেবে। প্রত্যেকটি গুনাহ আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রমাণ করবেন কিয়ামতের মাঠে। প্রমাণ করার পরে সব গুনাহ যদি প্রমাণিত হয়ে যায়, আল্লাহ জাহান্নামে দেবেন। কিন্তু জাহান্নামে মানুষ যাইতে চাইবে না। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিন জাহান্নামে যাইতে চাইবে না তো কি হয়েছে? আল্লাহ পাক বলছেন জাহান্নাম অবধারিত হওয়ার পরে সেদিন মানুষগুলোকে ধাক্কায়া ধাক্কায়া, পিটায়া পিটায়া, হাঁকায়া হাঁকায়া, দলে দলে জাহান্নামের ভেতরে ঢুকায়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, অল্প সময়ের ভেতরে আসলে এই আলোচনা করতে গেলে আরো আধা ঘন্টা করলে ভালোভাবে বোঝানো যেত। অল্প সময়ের ভেতরে যেটা বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে, আমরা যে গুনাহ করতেছি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা জমিনের মাটি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আমরা যে স্থানে গুনাহ করতেছি, নামাজের সময় হয়েছে নামাজ না পড়ে যেই জায়গায় বসে বিড়ি সিগারেট টানতেছেন, নামাজের সময় হয়েছে মসজিদে না এসে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, বিড়ি সিগারেট খাচ্ছেন, ওই মাটি ওই জমিন আল্লাহর কাছে আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ মসজিদের মসজিদ তোমার পক্ষ থেকে আযান দিয়েছে, আর তোমার এই নাফরমান চায়ের দোকানে বসে বসে বিড়ি টেনেছে, যাই নাই এই সময়ে অমুক টাইমে অমুক জায়গায় অমুকের চায়ের দোকানে বসে বিড়ি টেনেছে, চা খেয়েছে, মসজিদে যায় নাই। বিশ্বাস করেন আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দিয়ে এটাই প্রমাণিত হয়, ওই জায়গা ওই জমিনটুকু পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার ক্ষমতা যিনি দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? সুতরাং প্রিয় ভাইরা আমার, গুনাহ করার আগে আমাদেরকে এগুলো ভাবতে হবে। দুনিয়ার মানুষ গুনাহ করে ঢেকে ফেলার চেষ্টা করে, সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে, কিন্তু মনে রাখবেন আমরা আল্লাহ এমন গোলাম, আমরা আল্লাহর এমন বান্দা, যা করি না কেন গোপন করার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই, গোপন রাখার কোনো সুযোগ আমাদেরকে দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে এই বুঝ দান করুন।